ফিনল্যান্ড বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে অন্যতম। মাথাপিছু আয় ৩৪,৮১৯ মার্কিন ডলার। ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলোর একটি। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। এটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। দেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সব সময় দিন থাকে। আয়তনের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে এদেশের অবস্থান ৬৫তম। ফিনল্যান্ডের পশ্চিমে সুইডেন, পূর্বে রাশিয়া, উত্তরে নরওয়ে এবং দক্ষিণে রাশিয়া। ফিনল্যান্ড খুবই সুন্দর সমৃদ্ধ একটি দেশ। প্রতিটি পৌর এলাকায় রয়েছে স্বাস্থ্যকেন্দ্র। ওদের দেশে হাসপাতালগুলোতে দালাল নেই, স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারদের কোনো ফি দিতে হয় না। ফিনল্যান্ড হচ্ছে হ্রদ আর দ্বীপের দেশ। হ্রদের সংখ্যা ৬০,০০০ আর দ্বীপের সংখ্যা ৬,৫০০। সবচেয়ে বড় হ্রদের নাম সায়মা। সায়মার আয়তন ৪,৪০০ বর্গ কিলোমিটার। ফিনল্যান্ডের উলু নামে একটি শহর আছে, যেখানকার বাসিন্দাদের ২৩ ঘন্টা রোজা রাখতে হয়। বর্তমানে ফিনল্যান্ডের মোট জনসংখ্যা ৬০ লক্ষ। গড়ে প্রতি বর্গ কিলোমিটারে ১৭ জন বসবাস করে। ১৯৯৫ সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। ফিনল্যান্ডে প্রায় ১ লক্ষ মুসলমানের বাস। দেশটির কোথাও কোনো মাদ্রাসা নেই। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য যে কোনো দেশেরই ২৫% এলাকায় বনভূমি থাকা দরকার। সেখানে ফিনল্যান্ডের ৭২%ই বনভূমি। ১৮৬০ সালে ফিনল্যান্ডে দুর্ভিক্ষ দেখা দেয়। এতে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯% মানুষ মারা যায়। ফিনল্যান্ড ৭ থেকে ১৬ বছর বয়সী ছেলেমেয়েরা বিনামূল্যে শিক্ষা লাভ করে। ফিনল্যান্ডে বেকার, অসুস্থ, অক্ষম এবং বৃদ্ধদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। এদেশের মোট জমির মাত্র ৭% চাষাবাদ হয়ে থাকে। দেশের প্রধান অর্থকরী ফসল বার্লি, যব, গম হলেও সারা দেশে আলু ও সুগার বিট জন্মে। আর রয়েছে হাঁস, মুরগি, গরু বাছুর, ভেড়া ও শূকরের খামার। তাছাড়া এই দেশে প্রায় ৪,১৪,০০০ পোষা বলগা হরিণ রয়েছে। দেশটিতে আত্মহত্যার হার অত্যন্ত বেশি। সুখী দেশের লোকজন কেন আত্মহত্যা করে তা আসলেই বোঝা মুশকিল। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রবণতায় ২২তম অবস্থানে রয়েছে দেশটি। কিন্তু ধীরে ধীরে এই সমস্যারও সমাধানের পথে এগিয়ে চলেছে দেশটি। ১৯১৭ সালে স্বাধীনতার আগে রুশ সাম্রাজ্যের অধীনে ছিল দেশটি। এই দেশে ভদকা তৈরি একটি প্রাচীন প্রথা। ফিনিশ ভদকা তৈরি হয় বার্লি দিয়ে। একসময় ফিনল্যান্ড ছিল সুইডেনের অংশ। ফিনল্যান্ডের রাষ্ট্রভাষা দুটো, ফিনিশ আর সুইডিশ। তবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ফিনিশ ভাষায় পড়াশোনা করতে হয়। দেশটির জনগণ প্রচুর পড়াশোনা করে। অসংখ্য লাইব্রেরি আছে সেখানে। প্রতিদিন ৫৫টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয় এবং ম্যাগাজিন ৭৫টি প্রকাশিত হয়। ১৮৬০ সালে প্রতিষ্ঠিত হেলসিঙ্কি লাইব্রেরিতে প্রায় ২১ লক্ষ বই রয়েছে। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি হচ্ছে জাতীয় লাইব্রেরি। এখানে বইয়ের সংখ্যা ২৬ লক্ষ। জাতি হিসেবে তারা অনেক উন্নত তাদের মন মানসিকতা। মানবিক দিক তাদের প্রবল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিজেদের ব্যক্তিগত সাফল্য নিয়ে কথা বলতে খুব কমই দেখা যায়। বরং অনলাইন হোক বা অফলাইন হোক, সবখানেই তারা নিজেদের সাফল্যের ব্যাপারে বিনয় প্রদর্শন করে। অনেকেই এমন বিনয়কে লজ্জার বহিঃপ্রকাশ মনে করে, কিন্তু এটি তাদেরকে সুখী হতে সাহায্য করেছে হয়তোবা। অর্থনৈতিক দিক দিয়ে ফিনল্যান্ড বিশ্বের অন্যতম একটি সবল দেশ। বাংলাদেশের লোকজন এদেশে এসে খবরের কাগজ বিক্রি করে, রেস্টুরেন্টে কাজ করে। এদেশে বেশিরভাগ বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি সমুদ্রপথে অবৈধভাবে আসে। বাংলাদেশে ফিনল্যান্ডের কোনো দূতাবাস না থাকায় বাংলাদেশি নাগরিকদেরকে ফিনল্যান্ড যেতে হলে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাসে আবেদন করতে হয়। ঢাকা থেকে দালাল ধরে গেলে ইন্ডিয়া গিয়ে বেগ পেতে হয় না। পড়াশোনার জন্য ইউরোপের যে দেশগুলোতে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা গ্রহণ করা যায়, তাদের মধ্যে একটি দেশ ফিনল্যান্ড।